আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা রেজা। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আগামী 15ই মার্চ দিনব্যাপী 1,33,500 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান নির্বাহী অফিসার উম্মে ফাতিমা এতে সভাপতিত্ব করেন। এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯,৫০০ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১,১৪,০০০ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রে সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশন সহ ৬৬৬ জন স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। সভায় অন্যান্যের মধ্যে বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ বক্তব্য রাখেন। রংপুরের পীরগঞ্জের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে দুদক আইনে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ, তার মালিকানাধীন বিনোদন কেন্দ্র সহ প্রায় ৩,১৩০ একর জমি এবং আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছে। গতকাল দুর্নীতি দমন কমিশন দুদক রংপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে নূর মোহাম্মদ মণ্ডলের সব সম্পদ ক্রয় করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশন এলাকার 10টি স্থানে আজ টিসিবির পণ্য চিনি, তেল, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হচ্ছে মুচির মোড়, বটতলা মোড়, কদমতলা মোড়, আমাশু কুকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলা বালিকা বিদ্যালয়, ২৪ হাজারে আদর্শপাড়া, বেনুঘাট চৌরারহাট, মোহাম্মদ খাঁ উচ্চ বিদ্যালয় মোড়, বাহার কাসনা ঈদগাহ এবং পূর্ব জগদীশপুর সর্দারপাড়া ঈদগাহ। প্রতিটি স্থানে ট্রাক থেকে ৪০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন। এদিকে লালমনিরহাট শহরের 5টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। প্রত্যেকে 450 টাকা নির্ধারিত প্যাকেজ মূল্যে 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি ও 1 কেজি ছোলা কিনতে পারছেন। শহরের ডিসি অফিস চত্বর, মিশন মোড়, রেল স্টেশন, বিডিআর গেট ও শহীদ শাহজাহান কলোনি চত্বরে এই বিক্রয় কার্যক্রম চলছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক ভবন 2 এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই উল্লেখ করে উপাচার্য শিক্ষার্থীদের সময় নষ্ট না করে গবেষণা সহ বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ফজলুল হক ও সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন বক্তব্য রাখেন। সভায় পুলিশ ফোর্সের সুযোগ সুবিধা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে গতকাল কুড়িগ্রামের সদর ও রৌমারী উপজেলা থেকে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর এবং রৌমারীর শ্রমিক লীগ নেতা আব্দুল মতিন। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজমল হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে উপজেলার নাথানগাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কুড়িগ্রামের চিলমারী মহিলা ডিগ্রি কলেজ মাঠে গতকাল উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সোহেল হুসাইন কায়কোবাদ। সভায় উপজেলার 6 ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা পৌর শহরের সোহাগ বোর্ডিং নামে একটি আবাসিক হোটেল থেকে 23 কেজি 500 গ্রাম গাঁজা সহ 3 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মোহাম্মদ হানিফ, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সামিউল হক ও লিমন ইসলাম। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছে সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6টা 10 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 55। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।